তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আমাদের জার্নি স্টার্ট করব ফ্রম বড়োদরা টু গোয়া। তো আমাদের যেটা রুট হবে সেটা হচ্ছে আমরা বরোদা থেকে ন্যাশনাল এক্সপ্রেস 4 কানেক্ট করব। ন্যাশনাল এক্সপ্রেস 4 বলতে যেটা দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে। তো এখান থেকে ভারুচ সেকশনটা ওপেন আছে, তো আমরা এখান থেকে NE4 ধরে ভারুচ যাব এবং ওখান থেকে আমরা NH48 কানেক্ট করে সুরাট হয়ে মহারাষ্ট্র বর্ডার ক্রস করে সেখান থেকে থানে হয়ে লোনাভালা হয়ে পুনে হয়ে আমাদের সাতারা যাওয়ার প্ল্যান আছে। তো এই জার্নিটা 650 কিলোমিটার মতো লাগবে এবং এর এস্টিমেটেড টাইম গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 14 আওয়ার্স। এখন দেখা যাক, এখন এটা নির্ভর করছে NH48 এর জ্যাম, মুম্বাইয়ের জ্যাম এবং পুনের জ্যামের ওপর। দেখা যাক। আমাদের জার্নিটা দুদিনের হবে, যাওয়ার জার্নিটা। ফার্স্ট ডে আমরা বড়োদরা টু সাতারা যাব আর সেকেন্ড ডে সাতারা টু গোয়া যাব। আজকের থেকেও বেশি সিনিক জার্নি কালকের হবে, কারণ কি কালকের যে আমরা একটা ঘাট সেকশন পেরিয়ে যাব, অম্বলি ঘাট যেটা, ওইটা পেরিয়ে যাব। তো আজকের থেকেও বেশি সিনিক কালকের জার্নিটা হবে। তো দেখুন, আপনাদের সব ট্রাফিক আর সিনারি সব দেখাবো, যাই থাকুক। হোপ যেন ট্রাফিক না হয়। তো ওইটাই, চলুন আমাদের সাথে জার্নি এনজয় করুন। থ্যাংক ইউ। দেখ মস্ত লাগছে রাত্রিবেলা মন্দির এবারে 6:17 বাজে আর আমরা হালকা হালকা একটু রোদ্দুর দেখতে পাচ্ছি, সূর্য উঠছে এখন আর বেশ দারুণ লাগছে। হ্যাঁ, এটা সো বন্ধুরা, আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 48 এ কানেক্ট করছি। তো এই 48 ধরেই আমরা যাব এখন সুরাট হয়ে মুম্বাইয়ের দিকে। তো অল্প অল্প এখন আলো দেখতে পাচ্ছি, সকাল হচ্ছে, খুব ভালো লাগছে। একটু পরেই সানরাইজ হবে, তো সেই দৃশ্য আপনাদের দেখাবো। এই আমরা 48 এ কানেক্ট করলাম। তো দেখি 48 এর অবস্থা এখন কি আছে। কিছুদিন আগে যখন আমরা এসেছিলাম তো রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। এখন দেখা যাক 48 এর অবস্থা কি আছে। অপোজিট লেনে পুরো ট্রাফিক জ্যাম হয়ে আছে, লম্বা। ও বাবা, আপনারা দেখতে পারেন অপোজিট লেনটা পুরো ট্রাফিক জ্যাম হয়ে আছে। 48 এমনি খুব বিজি রোড, যতক্ষণ না পর্যন্ত আমাদের ন্যাশনাল এক্সপ্রেস 4 মানে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েটা চালু হচ্ছে পুরোটা,
ততদিন এই জ্যামটা থাকবে। তো আমাদের মেন স্ট্রেস এটাই হবে, এই রোডটাকে ক্রস করা আপ টু মুম্বাই। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লরির ট্রাফিকটা এখানে অনেক বেশি। তো আমরা এখন চলেছি সুরাটের দিকে ভরুচ থেকে। তো সবে সকাল হচ্ছে, খুব সুন্দর ওয়েদার, আপনারা দেখতে পারেন। কি দারুণ লাগছে কিন্তু এই বোর দিকটা বেশ মেঘলা মেঘলা ফগি ফগি লাগছে না চারিদিকটা, ফগি ফগি ওয়েদার আছে, বেশ ভালো লাগছে। তবে আপাতত যতটা এসেছি রাস্তা তো মোটামুটি পেয়েছি, খুব একটা খারাপ না। সাপের মুখ তো একে বেঁকে চলেছি। বাইরের টেম্পারেচার এখন 25 ডিগ্রি সেলসিয়াস, ঠান্ডা ঠান্ডাই লাগছিল। আপনারা দুদিকেই দেখতে পারেন। এই রোডে অ্যাকচুয়ালি প্রচুর রেস্টুরেন্ট আছে, পেট্রোল পাম্প আছে, ব্রেকফাস্ট খাওয়া দাওয়া নিয়ে এই রোডে কোনো চাপ নেই। আমরা যদি আমাদের খাবার নিয়ে এসেছি সঙ্গে করে। হ্যাঁ, একটা ছোট্ট টি ব্রেকও আমাদের হয়ে গেছে, যদিও সেটা আমরা ভিডিওতে রাখিনি। তো একটু পরে গিয়ে কোনো জায়গায় একটু দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট আমরা সঙ্গে এনেছি, তো ব্রেকফাস্ট ব্রেক নেবো। তবে এখন না, এখন একটু এগিয়ে যাই। বেশ ট্রাফিক আছে কিন্তু দোস্ত দেখুন 48 এর ট্রাফিক, লরির ট্রাফিক, প্রচুর ট্রাফিক আছে। তো সাপের মতো এঁকে বেঁকে ক্রস করে চলেছি। এখানে স্পিড আপনি বাড়াতে পারবেন না, আর বাড়ানো উচিতও নয়। এখানে 50, 60, ম্যাক্সিমাম 70 এই স্পিডেই যেতে হবে। তবে রাস্তা তুলনামূলক আগের থেকে একটু ভালো আছে। প্যাচেসগুলো এখন আর দেখতে পাচ্ছি না, তবে আগে আছে কিনা সেটা পরে জানাচ্ছি। তো এখানে ট্রাক দেখুন, তো আমরা সুরাটের দিকে এগোচ্ছি এখন। 3টেই লেনের ট্রাক আছে। বাপ রে, ট্রাক দেখ আর গায়ে গায়ে যাচ্ছে। ও বাপ, গায়ে গায়ে যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি অনেক অনেক কারখানা আছে, অনেক শিল্প এখানে আছে, সেই জন্য এখানে আপনি দেখতে পাবেন অনেক ট্রাক আছে। আর এই রাস্তাটা সবসময় বিজি থাকে, সব সময়। এত সুন্দর সুন্দর হোটেল আছে, পেট্রোল পাম্প আছে, একদম লাইভলি হাইওয়ে এটা। ট্রাকের দেখা না কি যাচ্ছে এগুলো? স্টিল। সূর্য মামা বেরিয়ে গেছে বাইরে। সামনের এটা ট্যাগলাইন আজকের, मैं बहुत खूबसूरत हूँ नजर मत लगाना, जिंदगी भर साथ दूंगा पीकर मत चलाना। সানরাইজ হচ্ছে দেখুন। রোড জার্নির এটাই মজা, আপনি হাইওয়েতে যে সানরাইজ দেখতে পাবেন সেই সানরাইজ অন্য কোথাও পাবেন না। তবে একটু অবাকই হয়ে গেছি 48 এর রাস্তা দেখে। এখনো পর্যন্ত যতটা পেয়েছি সুন্দর রাস্তা, যে প্যাচেস গুলো ছিল সেগুলো সব মেরামত হয়ে গেছে, মানে ভালোই আছে। আগে দেখি কতটা কি হয়। একটা ছোট জ্যামে আছি আটকে, তো 5 মিনিট দেখাচ্ছে, তো দেখা যাক কতক্ষণ লাগে। তো এতক্ষণ তো ভালোই এলাম, কিন্তু একটা ছোট জ্যাম দেখতে পাচ্ছি। এটা টোলের জ্যামও হতে পারে, দেখা যাক, আগে গিয়ে বলছি। অ্যাজ ইউজুয়াল যেটার ভয় পাচ্ছিলাম সেটাই, 10 মিনিট ধরে জ্যামে দাঁড়িয়ে আছি। দেখি আগে কতক্ষণ লাগবে। এখনো তো দেখাচ্ছে 6+ মিনিট।
টিপিক্যাল NH48। এটা আজকের সেকেন্ড টোল আমাদের। ফার্স্টটা ছিল হচ্ছে দিল্লি মুম্বাই, আর এটা সেকেন্ড টোল। তো বন্ধুরা, আমরা সুরাট ক্রস করছি এখন। তো এখান থেকে ভাবি হচ্ছে 117 কিলোমিটার। এখন একটু রাস্তা ফাঁকা পাওয়া গেছে, তো মাঝখানে একটা জ্যাম ছিল 10-15 মিনিটের। তো এখন রাস্তা ফাঁকা পাওয়া গেছে এবং রাস্তার কন্ডিশন ভালোই বলা যাবে এখনো পর্যন্ত যতটা পেয়েছি। বেটার দেন বিফোর। এখন অনেকটাই ভালো আছে। তো এখনো আমাদের জার্নি এখান থেকে আমরা যদি বলি তাহলে আরো 522 কিলোমিটার, 522 কিলোমিটার, অ্যান্ড দিস উইল টেক নিয়ার অ্যাবাউট 11 আওয়ার্স। তো দেখি কোথাও দাঁড়াবো সামনে গিয়ে এবং সেখানে আমরা ব্রেকফাস্ট করব। সব ডিটেলস আপনাদের দেবো। হালকা হালকা ফগ এখনো আছে রাস্তায়। এখন সময় হচ্ছে 7:25। সো বন্ধুরা, একটা বায়ো ব্রেকের জন্য আমরা ব্রেক নিলাম 5 মিনিটের রাস্তায়। তো এখন আবার জার্নি শুরু করব। তুই আমরা সবাই ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছি আজকে। তো দেখুন আমাদের ভিডিও। এটা হচ্ছে হোটেল হোটেল, দাঁড়িয়ে আমরা একটা ব্রেকফাস্ট করব। এটা হোটেল সুরভি। ক্লিনই ছিল ওয়াশরুম এমনিতে। এইখানে দাঁড়িয়েছিলাম হোটেল সুরভি। এটা হচ্ছে NH48। NH48 এর ওপরেই এই হোটেলটা আছে, হোটেল সুরভি। পিওর ভেজ রেস্টুরেন্ট আছে, আর রুমও বোধহয় আছে ওপরে। বাকি ক্লিনই ছিল বেশ ওয়াশরুম। আমাদের আজকে থার্ড টোল প্লাজা। অ্যানুয়াল ফাস্ট্যাগটা আমাদের করা আছে, যার জন্যে প্রত্যেকটা টোল 15 রুপিজের হবে। তো দাঁড়িয়েছিলাম ব্রেকে, তো একটু কাঁচগুলো মোছা হচ্ছে। তো এখন আমরা দাঁড়িয়েছি এই হোটেল দর্শনে। ব্রেকফাস্ট খাবো আমরা। ব্রেকফাস্ট আমরা নিয়েই এসছি আমাদের। সুন্দর, এখানে এটা NH48 এর জাস্ট পাশে, আর এখানে সুন্দর পার্কিংয়ের ফ্যাসিলিটি আছে শেডের সাথে। বাকি সুন্দরই আছে হোটেলটা। রুমসও অ্যাভেলেবেল আছে ওপরের দিকে। রেস্টুরেন্ট হচ্ছে 100% পিওর ভেজ রেস্টুরেন্ট। ওয়াশরুমও আছে এখানে, আর ভালো হোটেলটা পার্কিং সাথে।
বন্ধুরা আমরা ভালসাদ ক্রস করে যাচ্ছি। এখান থেকে মুম্বাই নিয়ার অ্যাবাউট 110-115 কিলোমিটার। তো একটু পরে আমাদের মহারাষ্ট্র বর্ডার আসবে। तो रोड एज कंपेयर टू द प्रीवियस मीन्स 2-3 मंथ पहले वाला जो पुराना जो रोड था তার থেকে রোডের কন্ডিশন অনেকটাই ভালো এবং ট্রাফিক তো 48-এ থাকবেই, তবে একটু কম আজকে আমরা পাচ্ছি। তবে রোডের কন্ডিশন খারাপ না, ভালো। আপনি 70-80-তে চালাতে পারবেন। अभी महाराष्ट्र बॉर्डर में আমরা এন্ট্রি করছি। তো এটা হচ্ছে মহারাষ্ট্র বর্ডার। এখানে আরেকটা টি ব্রেক নেওয়া হলো। ড্রাইভিং কম হচ্ছে, চা বেশি খাওয়া হচ্ছে। এটা 3 নম্বর চা হলো, 3 নম্বর। সামনে এরকম পাহাড়, আর পাহাড়ের ঠিক অপোজিটে এখানে চা খাওয়া। ওর জার্নি হচ্ছে এটাই মজা, নিজের মতো দাঁড়াও, নিজের মতো খাও, নিজের মতো এ করে চলো। ভিউ এনজয় করতে করতে, অফকোর্স ভিউটাকে বাদ দেওয়া যাবে না। আবার একটা লম্বা জ্যাম পেয়েছি। তো এস্টিমেটেড টাইম 12 মিনিট দেখাচ্ছে। পুরো রাস্তাটা এখানে পুরো রাস্তাটাই রেড হয়ে আছে জ্যামের জন্য। হ্যাঁ, সার্ভিস লেন দিয়ে নিলাম, তাই জ্যামটা একটু কম হলো। তো আমরা এখন মহারাষ্ট্রের উপর দিয়ে যাচ্ছি টুয়ার্ডস মুম্বাই থানে। তো লাস্ট টাইম যখন এসেছিলাম এই রাস্তাটা হচ্ছিল, এখন এটা কমপ্লিট, পুরোটাই সিমেন্টের রোড। সো বরোদা থেকে যতটা আমরা এলাম এখন পর্যন্ত, এই মহারাষ্ট্র বর্ডার পার হলাম, এখানে আমরা একটা বিগ জ্যামের মধ্যে পড়েছিলাম। আদারওয়াইজ রাস্তা অনেকটাই ভালো হয়ে গেছে, এখন 48-এ আপনারা আরামসে আসতে পারেন। হ্যাঁ, শুধু ট্রাফিকটা থাকবে, কিন্তু এছাড়া রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই আপাতত। সো আমরা এখনো যাচ্ছি, আমাদের এখনো এখান থেকে আছে 366 কিলোমিটার সাতারা। আজকে আমাদের স্টে হচ্ছে সাতারাতে। তো এখনো পর্যন্ত নিয়ার অ্যাবাউট 8 আওয়ার্স মতো লাগবে। তো দেখা যাক, আগে ভিউ দেখুন। তো সামনে পুলিশ চেকপোস্ট ছিল, তো চেকপোস্টে আমাদের ড্রাইভিং লাইসেন্স এবং সব কিছু চেক হলো। তো অনলি চেকই হলো, আর কিছু না। তো সামনের ভিউ দেখুন, দেখো সামনের ভিউটা। একটা পাহাড়ের শেপ এক এক রকম। जोरदार
এইচডি দারুণ লাগে। এখন আমরা কোনো ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝতে পারছি না কি ফরেস্ট এটা, তো কাইন্ডলি কেউ যদি জানেন একটু কমেন্টসে জানাবেন। আপনারা দেখুন রোড, চাকাচাক রোড, জার্নি এনজয় করুন, আমরা তো করছি। আর যে এটা নিচে নদী টাইপের আছে, এটা হচ্ছে ওয়াসাই ক্রিক। ফাউন্টেন হোটেল, হোটেল ফাউন্টেন, আর সামনে হচ্ছে হোটেল ফাউন্টেন। সো দেখুন, মহারাষ্ট্র মানেই আমরা ছোট বড় বিভিন্ন রকমের পাহাড় দেখতে পাবো। তো অলরেডি রোড জার্নিতে পাহাড়ের দেখা শুরু হয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে এই যে 38, এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে এবং ভালো ভালো রেস্টুরেন্ট আছে, পেট্রোল পাম্প আছে। এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা নিয়েছিলাম পাঞ্জাবি থালি। পাঞ্জাবি থালি হচ্ছে 320 রুপিস হচ্ছে পার থালি। আর টেস্ট খুবই ভালো ছিল, আর ওয়াশরুমও খুব ক্লিন। আর যেহেতু আমাদের কার পার্কিংয়ে রাখা ছিল, আমাদের কারের ওরা ওয়াইপার দিয়ে ক্লিনও করে দিয়েছে উইন্ডশিল্ডটা। তো আমাদের ওভারঅল এই খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো ছিল। হাইওয়েটা আর ঢুকে এখানে কিছু শপস আছে, আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট, পিওর ভেজ আর জैन फूड वाला। এটা হলো আরেকটা টোল প্লাজা, আর এটা মহারাষ্ট্র এন্টার করার পর এটা ফার্স্ট টোল প্লাজা আমাদের। তো আমাদের তো অ্যানুয়াল ফার্স্ট একটা করাই আছে, তাতে সুবিধাই হবে টোল।
মুম্বাই এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এটা। অনেক বড় একটা টোল প্লাজা, অনেকগুলো লেন আছে এখানে। থ্যাংক গড এখানেও আমাদের 15 টাকা কাটবে, থ্যাঙ্কস টু অ্যানুয়াল ফাস্ট্যাগ। তো এখানে স্পিড লিমিট কারের হচ্ছে 100, আর জায়গায় জায়গায় পরপর স্পিড ক্যামেরা লাগানোই আছে, তো একটু স্পিডটা দেখে চালাতে হবে, নাহলে চালান এসেই যাবে। তো আমরা মুম্বাই পেরিয়ে এই বেরোলাম, আর এখন আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। এখান থেকে লোনাভালা নিয়ার অ্যাবাউট 40 কিলোমিটার, আর পুনে এখান থেকে হচ্ছে নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার বাকি। এখন টাইম হচ্ছে 4:40 PM। আমরা একটা রেস্টরুম খুঁজছি যেখানে সান্ধ্যকালীন চাটা আমরা পাই। মুম্বাই পার হতে হতে হাঁপিয়ে গেছি ট্রাফিকে, একটুখানি এনার্জি চাই, আর একটুখানি কিছু খাওয়াতে হবে, গাড়িরও তেল লাগবে, সেটা দেখি। লেফটে এখানে এটা হচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটি, আর 2 কিলোমিটার আগে গেলে একটা টানেলও আসবে। তো আমরা টোল মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে যে ও টোলের পর যে রেস্ট প্লাজাটা ওইখানে আমরা দাঁড়িয়েছি, আর এখন গাড়ি মোছা টোছা একটু হচ্ছে, কারণ কি এবার রাত্রিরে ড্রাইভিং হবে, তো কাঁচ টাচ হেডলাইট টেডলাইট সব মোছা হচ্ছে যাতে সুবিধা হয় ড্রাইভিংয়ে। এখন আমরা একটা ছোট বায়ো ব্রেক নেবো, আর তারপর আবার আমরা বেরোবো। তো আমরা এখানে এই ফুড প্লাজাটাতে দাঁড়িয়েছিলাম, আর এখানে প্লেথোরা অফ অপশনস আছে খাবারের, ফ্রম ম্যাকডোনাল্ডস থেকে KFC, তারপর নেসক্যাফে, আর লোনাভলা যেটার জন্য ফেমাস চিকি, তো চিকিরও দোকান আছে, ওপরে AC হলওয়ালা রেস্টুরেন্ট আছে, আর অনেক অপশন আছে এখানে খাওয়ার। আর এই রেস্টপটাতে পেট্রোল পাম্পও আছে, আর তারপর এই দিক দিয়ে এক্সিট হয়ে ডাইরেক্ট
এখন পুনে ক্রস করছি। তো পুনে তো খুবই হ্যাপি সিটি এবং প্রচুর লাইটিং করা আছে। তো পুনে থেকে সাতারা এখনো দেখাচ্ছে 117 কিলোমিটার। সো টাইমিং দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট মতো। তো আমরা দেখছি আমরা যদি সাতারা পর্যন্ত আজকের জন্য যেতে পারি। তো সাতারা আমাদের এস্টিমেটেড টাইম দেখাচ্ছে প্রায় 10টা সাড়ে 10টা। তো দেখা যাক, লং জার্নি হচ্ছে আমাদের, প্রায় ভোর 4টায় শুরু হয়েছে, তো এখনো চলছে। প্রায় সকাল থেকে 15 আওয়ার্স মতো আমরা ড্রাইভিং করেছি। প্রচণ্ড হ্যাট্রিক গেছে আজকের দিনটা ট্রাফিকে। এক তো 48-এ ট্রাফিক, তার উপরে মুম্বাইয়ে ট্রাফিক, তো প্রচণ্ড টায়ার্ডও লাগছে। তবে ঠিক আছে, আমরা জার্নিটা খুব এনজয় করছি। আমরা আমাদের ফ্যামিলি খুব এনজয় করতে করতে যাচ্ছি এবং রোড জার্নিটা আমরা খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। একজনের পেছনে লাগা, গান নিয়ে, সব কিছু নিয়ে, তো এই করতে করতে আমরা গল্প করতে করতে নিজেদের মধ্যে একটা গুড টাইম স্পেন্ড করতে করতে আমরা এগিয়ে চলেছি। আশা করি সাতারা পর্যন্ত চলে যেতে পারবো। তো তোমাদের দেখাবো আমরা সাতারাতে গিয়ে কোন হোটেলে থাকছি না থাকছি। হোটেল এখনো পর্যন্ত আমরা একটা দুটো সিলেক্ট করে রেখেছি, আমরা বুক করিনি। আগে যাব, গিয়ে দেখবো কোন হোটেলের পজিশন কি, হোটেলের ঘরগুলো কিরকম, তার সেই হিসাবে আমরা অফলাইন ওখানে গিয়ে বুক করব। আপনারা দেখছেন এটা হচ্ছে পুনে। অনেক হোটেল, ভালো ভালো হোটেল, রেস্টুরেন্ট সব আছে এখানে। আর দিওয়ালির সময় বলে লাইট টাইট দিয়ে খুব সুন্দর সাজানো আছে সিটিটা।